আমি এই কেবলটা একটা কেবল এখানে দিব আর একটা কেবল এখানে দিব। তো এটা দেওয়ার জন্য যেটা করতে হবে, যেটা করব সেটা হচ্ছে একটা কোড আমরা এখানে ইনভেস্ট করব, একটা পয়েন্ট এখানে ইনভেস্ট করব, আর একটা পোর্ট এখানে আমরা ইনপুট করব, তাহলে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে যে নেগেটিভ দুইটি তার আছে সেই তার দুইটা ইউজ করব সাধারণত। এই যে এই পোর্টটা আর এই পোর্টটা, যেটা আসলে আপনাদের কি বলে দেওয়া উচিত যে বোঝানোর জন্য। আমি আসলে এটা তারটা অনেক সূক্ষ্ম, যার কারণে আমি আপনাদের হয়তো বা দেখাইতে পারতেছি না। তা আমি যেটা করব, একটু প্যাচ দিয়ে নিই। অ্যান্ড আমি এইটা হচ্ছে পজিটিভ, আর এই দুইটা তার আমি ইউজ করব, এই দুইটা তার আমি ইউজ করব। তো আমি এটা যদি ইউজ করি, দেখাই আপনাদের, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো এইটা যাবে একটা পার্ট, আমি একটু প্যাচ দিয়ে নেই সূক্ষ্মভাবে, এটা প্যাচ দিয়ে নিলাম। এটা যাবে একটা পার্টে, মানে একটা আউটপুট পার্টে, আর আরেকটা যাবে হচ্ছে এই আউটপুটে। এটা তারটা অনেক সূক্ষ্ম, যার কারণে হয়তো দেখা যায় না, খুবই ক্ষুদ্র। আমি যদি আপনাদের একটু পরে জুম দিয়ে দেখাবো, তারপর সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন আসলে কাজটা হয় কি না, আমার করা কতটুকু সাকসেস হয় এটা দেখবেন। তো আমরা যদি দেখাই আপনাদের, যে দেখতে পাচ্ছেন আমি ঝালাই দিতেছি এগুলারে, এগুলো ঝালাই দিয়ে নিতে হবে। আমি যদি ঝালাই করে নেই, আমি কিন্তু অলমোস্ট ঝালাই করে নিছি, মানে কানেকশনগুলো দেওয়া ঠিক আছে কিনা এটা আমাদের পরে চেক করব। আপাতত দেখব যে এটা ঝালাইটা হয়েছে কিনা। যদি দেখে থাকি তাহলে দেখবেন যে ঝালাইটা কমপ্লিট হয়েছে। তা আমাদের যেটা করতে হবে, এইটার সাথে আমরা, এইটা হবে আমাদের আউটপুট, এটা হবে পজিটিভ ইন, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ ইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা, এই তারটাকে ভালো করে ঝালাই করে নিব, নিকেলটা উঠে নিব, যে দেখতে পাচ্ছেন উঠে নিছি। এখন আমরা যদি আপনাদের দেখাই, এই মানে এই পার্টটা হবে পজিটিভ, এই দুইটা আর এইটা হবে নেগেটিভ, এই পোর্টটা। তো আমরা যদি এই দুইটা পোর্ট কানেক্ট করি, একটা 3 ভোল্ট, অথবা আমরা যদি এখান থেকে ভোল্ট ট্রান্সফার করি, আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য একটু কানেক্ট করে দেখাই যে আসলে এটা হবে কি না। আমরা যেটা করব সেটা হচ্ছে মোক্সপেড থেকে এই পার্টটা আমরা ঝালাই করব, এই পার্টটা ঝালাই করব। তো এই পার্টটা আমরা ঝালাই করে নিলাম, ঝালাই একটু সময় দিবেন, ঝালাই করলাম। ঝালাই করার পর এই পার্টটা, মানে এটা যে ডাবল পার্টটা নিছি সেই ডাবল পার্টটা এখানে ঝালাই করব। তো আপাতত আমি ঝালাই করতেছি না, এটা এই পার্টটা ঝালাই করব না, এটা আপনাদেরকে আমি এমনি দেখাবো, তার মানে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এটা আমার ওপেন করি, মানে পাওয়ার দেই, 3.3 ভোল্ট আমি এটাতে ইনপুট করছি। তো এখানে আমাদের আউটপুটে যদি আমরা এখানে কোনো লাইট অথবা কিছু সহকারে কানেক্ট করি, তাহলে আপনাদের দেখাইতে পারবো যে আসলে এটা জ্বলে কিনা বা কাজ করে কিনা। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, এটা ছোট্ট একটা কয়েল বানাবো, পেঁচাবো, দেন এটা কয়েল বানাবো। সেই কয়েলটা কাজ করে কিনা জানি না, এটা হয়তো কাজ করবে না, এটা অনেক ছোট্ট একটা কয়েল হয়ে গেছে। এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে তারটা বড় দিতে হবে, আগে চেক করতে হবে যে আমার এটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলেই কাজ করবে। তো এটার জন্য আমি যেটা করব, আমি ফার্স্টে একটু চেক দিব আমার এলইডিটা ঠিক আছে কিনা। এলইডি ঠিক আছে, তাহলে আমি যেটা করা দরকার সেটা হচ্ছে এটার উপর দিয়ে ধরবো। যদিও আমার এটা ফিল্টারিং নাও হইতে পারে, দেখতে পাচ্ছেন কাজ করতেছে না, তার মানে এটা ওদের ডায়োড লাগাইতে হবে, আমাকে একটা ডায়োড দিতে হবে। তো এই ডায়োডটা আমরা যদি ইউজ করি, একটা ডায়োড ইউজ করি, তাহলে আশা করতেছি ডায়োডটা কাজ করবে। তো এটা কাজ করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এটা একটু নিকেলটা উঠায় নিব, তামার যে নিকেলটা আছে নিকেলটা উঠায় নিব। এটাই উঠায় নেওয়ার পর এই নিকেলটা যদি আমরা উঠাই, আমরা আপনাদের দেখাবো। নিকেলটা ওঠানোর পর একটা প্রান্তে, যে কোনো একটা প্রান্তে আমাদের মানে ডায়োডের প্রান্তটা ঝালাই করতে হবে। তো আমরা ঝালাই করে নিব। তো
তো এটা আমি চাইলে একটা সিঙ্গেল দিতে পারি। আমরা একটা সিঙ্গেল ডায়োড ইউজ করব, যে ডায়োডের মধ্যে আপনার দেখাবো যে আসলে এটা কাজ হয় কিনা। তো সিঙ্গেল ডায়োড ইউজ করার জন্য আমরা একটা ডায়োড নিলাম, যেটা 4007 নিয়ে আমরা এটাতে কানেক্ট করব। একটু কানেক্ট করে পেঁচাই দিলাম, সাধারণত নর্মালি কানেক্ট করে পেঁচাইলেই হবে। হওয়ার পর আমরা এখানে দেখব যে আউটপুটটা আসে কিনা। তা আউটপুট আসার জন্য আগে আমাদের ডায়োডটা লাগানোর পর আমরা এখানে চেক করব। এখানে এলইডি দিয়ে চেক করে নিব। তার মনে হচ্ছে এটা আমি উল্টা পাশ দিছি, হয়তো এই পাশ দিলে বুঝতে পারবো। মক্স পেডটি কাজ করতেছে না। হ্যাঁ, ভোল্টেজটি আমি বাড়িয়ে দিই। ভোল্টেজটি যদি একটু বাড়িয়ে দিই তাহলে আপনাদের দেখাইতে পারবো। যদিও আমি 3 ভোল্টে রাখছি এখন। আমি যদি দেখাই আপনাদের, এটা এটা কাজ করতেছে না। একটু ভোল্টেজটা আরও বাড়াইতে হবে, তাহলে হয়তো কাজ করবে। যে আমার ভোল্টেজটি হয়তো কাজ করতেছে না, বা এটা ওভারলোডিং হচ্ছে, ওভারফ্লোয়িংয়ের জন্য কাজ করতেছে না। তো আমি যদি আপনাকে দেখাই, আমার এলইডির ভোল্ট অনেক বেশি টানতেছে, যেটা 9 ভোল্টে আমাকে কভার করতে পারতেছে না। 9 ভোল্ট অনেক হাই জ্বলে, তার মানে এটা আমার কভার করতে পারতেছে না। আমার এর চেয়ে নর্মাল একটা বাল্ব দিয়ে চেক করতে হবে যে আসলে এটা কাজ করে কিনা। তো এটার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি যে একটা ফোন ইউজ করতে পারি চাইলে। আমার ফোন নিয়ে ইউজ করে যদি ফোন চেক করি, তাহলে আমি এটা ফোনও চেক করে দেখাইতে পারি আপনাদের। তো এটার জন্য আমি এটা কি বলে, এটার জন্য আমি আপনাদের একটা সুবিধা একটা জিনিস দেখাইতে পারি। সেটা হচ্ছে আমার একটি ইউএসবি কেবল, যে কেবলের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারবো যে ফোন চার্জে বসে সে ফোন চার্জ হয় কিনা। তো এটার জন্য আমরা আপনাদের একটা কাজ করব। সেটার জন্য আমরা এখান থেকে একটা তার কেবল খুলে নিব, দেন আমরা ফোন চার্জ দিব। ফোনটা চার্জ দিয়ে দেখব যে আসলে কাজ করে কিনা। আমাদের ফোনটা যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে এটা কাজ হয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা ভাবে দেখতে পারি। তবে এই ডায়োড আর এইটার মাধ্যমে আমরা যে F200 লাগাইছি, সেটার মাধ্যমে এটা যদি আমরা উপরে দিই তাহলে এটা কাজ করে আমি যদি জানি। তো নেক্সট কোনো ভিডিওতে আপনার পরিপূর্ণ কমপ্লিট করে একটা প্যাকেজ বানিয়ে আমরা তার সামনে হাজির করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে ওয়্যারলেস চার্জার বানাইতে হয়। এই ওয়্যারলেস কেবলটির মাধ্যমেই চার্জারটা বানাইতে হয়। এইভাবে করে একটা 3 কেবল দিয়ে আপনারা এটা বানাবেন আর এটার উপর এটা দিবেন, তাহলে আই হোপ আপনারা বুঝতে পারছেন কাজ করবে। ইনশাআল্লাহ 100% কাজ করবে। সে তো আপনাদের নেক্সট কোনো ভিডিওতে ভালোভাবে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।